কাঠগোলাপ, কাঠচাঁপা, কাঠকলকে, কেউ বা বলেন গুলঞ্চ, যে যাই বলুন না কেন, ফুল কিন্তু অদ্ভুত সুন্দর এবং খুব সুগন্ধিত। এই ধরনের গাছ আপনার বাগানে আছে তো? যদি না থাকে তাহলে অবশ্যই এ ধরনের গাছ পাশাপাশি কোনো নার্সারি থেকে সংগ্রহ করুন। আর যদি তা সম্ভব না হয় তাহলে নিজেরাই বানিয়ে নিন নিজের হাতে চারা। পাশাপাশি গাছ থেকে ডাল সংগ্রহ করুন, আর সেই ডাল থেকে কীভাবে সবচেয়ে সহজে চারা বানাবেন তা আমি দেখিয়ে দিচ্ছি। তাই ভিডিওটি কোনো রকম স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখুন। এই তথ্যমূলক ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং এই ধরনের ভিডিও যদি আপনারা কন্টিনিউ দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তৎসহ অল নোটিফিকেশান বাটনটি দাবিয়ে দিন। যারা এই চ্যানেলে নতুন তাদের বলি, আপনারা যদি এই ধরনের ভিডিও কন্টিনিউ দেখতে চান তাহলে অবশ্যই এই কাজ করুন, তৎসহ একটি কমেন্ট করে জানান যে এই ভিডিও ফলো করে আপনারা কতটা রেজাল্ট পেয়েছেন। আপনাদের একটি কমেন্ট আমার কাজের অগ্রগতিকে অনেকটাই বাড়িয়ে দেয়। ওকে বন্ধুরা, তাহলে আর সময় ওয়েস্টেজ না করে দেখুন কিভাবে এই কাঠচাঁপা গাছে বা কাঠকলকে গাছ থেকে কি করে তৈরি করবেন অনেক গাছ। এই কাঠমল্লিকা গাছে ঠিক এই ধরনের যে ডাল, এই ডালগুলোকে কেটে নিতে হবে। এইভাবে ডালগুলো সংগ্রহ করার পর এই ডাল থেকে সমস্ত পাতাগুলোকে এইভাবে বাদ দিন। কেবলমাত্র এই ওপরের পাতা থাকবে, এইটুকু পাতা থাকবে। এরপর একটি এরকম গভীর পাত্র নিন, যে পাত্রের গভীরতা বেশি এই ধরনের পাত্র নেবেন। নেওয়ার পর এই যে তলায় ফুটো আছে, এই ফুটোর ওপর একটি খবরের কাগজকে এইভাবে পাট করে ফুটোর ওপরে এইভাবে ফেলে দিন, যাতে আপনি যে বালি দেবেন এই বালি কোনোভাবে ফুটো দিয়ে নিচে না বেরিয়ে যায়। এরপর একদম মোটা বালি নেবেন, এইভাবে দিয়ে দিলেন। দেওয়ার পরে এই যে ডাল, কোনো কিচ্ছু দিতে হবে না, না কোনো রুট হরমোন পাউডার, না অ্যালোভেরা, না কোনো কিচ্ছু, একদম প্লেন এই যে ডাল, এই ডালকে সোজা 5 থেকে 6 ইঞ্চি বালির মধ্যে ঢুকে থাকবে। ডালের কাটা অংশ থেকে 5 থেকে 6 ইঞ্চি ডিপে গাড়া হবে। এইভাবে 3টি ডালকে ধরলাম। এরপর পুরো বালি দিয়ে ভরে দিন, আর এই কাজটি এই গরমেই করবেন। এই বালি নেবেন অবশ্যই মোটা বালি, কোনো রকম ধাস বালি নেবেন না। এরপর একদম জল দিয়ে খুব সুন্দর করে ভিজিয়ে দিন, পুরো বালি ভিজে যাবে জলে। এরপর একে ছায়রা জায়গায় রাখুন কিংবা শেডের মধ্যে রাখুন। পরবর্তী জল দেবেন 1 মাস পর। এবারে বলি, যদি গরম প্রচণ্ড হয় আর বালি একদম শুকনো হয়ে যায়, যদি কখনো দেখেন যে এই পাতাগুলো একটু হালকা নেতিয়ে গেছে, তাহলে তার আগে জল দেবেন। না হলে 20-25 দিন 1 মাসের মাথায় দেবেন দ্বিতীয়বার জল। এইভাবে আপনি যদি রাখেন তাহলে 60-70 দিন পর আপনি যেটি দেখবেন,
আপনি দেখবেন এই ধরনের গাছে পাতা বের হবে, পাতা ফুটবে, নতুন নতুন ডাল ছাড়বে। এই কাজটি আমি করেছিলাম 80-90 দিন আগে। এবারে আমার দেখার ব্যাপার যে এর মধ্যে রুট কতটা হয়েছে। তবে আমার বিশ্বাস অবশ্যই রুট হয়েছে, তার কারণ রুট না হলে এইভাবে ডাল থেকে পাতা বের হবে না। শুধু পাতা বের হয়নি, দেখুন তার সঙ্গে ফুলের কুঁড়িও এসে গেছে। দেখুন এইভাবে শেকড় বের হয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপর এই গাছটিকে প্রতিস্থাপন করব। কিভাবে প্রতিস্থাপন করবেন, কি মাটিতে প্রতিস্থাপন করবেন এবং কত সাইজ টবে প্রতিস্থাপন করবেন, তাহলে আপনি টবেই বছর বছর প্রচুর পরিমাণে ফুল আনতে পারবেন, সেটি দেখুন। তো এই প্রতিস্থাপন করার জন্য আপনারা নিতে পারেন এঁটেল মাটি, নিতে পারেন পলি মাটি। তবে যদি এঁটেল মাটি নেন সেক্ষেত্রে মাটি নেবেন 70 ভাগ, তার সঙ্গে ধাসবালি দেবেন 20 ভাগ, যেটি রিভারসেন্ট সাদা ধাসবালি, আর যে কোনো কম্পোস্ট দেবেন 10 ভাগ। প্রথম যখন গাছ প্রতিস্থাপন করবেন কোনো রকম রাসায়নিক ব্যবহার করবেন না, তার কারণ যদি রাসায়নিক ব্যবহার করেন এই রুটগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তার কারণ এই রুটের সঙ্গে কোনো মাটির রুট বল লেগে নেই। বালির মধ্যে যখন তৈরি করা হয়েছে একদম পরিষ্কার রুট বেরিয়ে এসছে, এই রুটের উপর রাসায়নিক পড়লে রুট চুয়ে নষ্ট হয়ে যাবে। তাই প্রথম প্রতিস্থাপন করার সময় কোনোভাবে রাসায়নিক ব্যবহার করবেন না। আমি এখানে যেহেতু পলি মাটি নিয়েছি, আমি সেই কারণে এতে কোনো অতিরিক্ত বালি মেশাবো না। আমি এর সঙ্গে মেশাবো ভার্মি কম্পোস্ট। আমি 90 ভাগ পলি মাটি নিয়েছি আর তার সঙ্গে আমি 10 ভাগ ভার্মি কম্পোস্ট মেশালাম। একে খুব সুন্দর মাটির সঙ্গে মিশিয়ে নেব। এবারে আপনারা যখন প্রতিস্থাপন করবেন, আমি প্রতিস্থাপন করছি একটা 5 ইঞ্চি প্লাস্টিক পাত্রে, আপনারা এই কাজ করবেন না। আপনারা প্রথম যখন প্রতিস্থাপন করবেন তখন আপনারা নেবেন এই ধরনের পট, অর্থাৎ 12 ইঞ্চি, এই ধরনের 12 ইঞ্চি পট নেবেন, তার ওপর আপনি গাছ প্রতিস্থাপন করবেন। খুব সুন্দরভাবে ড্রেনেজ ব্যবস্থা করবেন যাতে কোনোভাবে জল জমা না হয়। আমি এখানে খবরের কাগজ একটি এইভাবে দিয়ে দিলাম। এরপর 3 ভাগের 1 ভাগ আমি মাটি ভর্তি করলাম, একদম মাঝামাঝি জায়গায় এইভাবে ডালটিকে ধরলাম এবং যতটা সম্ভব শেকড়গুলোকে একটু চারিয়ে দিলে ভালো হয়। এইভাবে চারিয়ে দেবেন, দেওয়ার পর মাটি দিয়ে ভরে দিন। এরপর সুন্দর করে জল দিন।
গাছ কিছুটা বড় হবে, নতুন নতুন পাতা খুলবে, তারপর এখানে আপনি রাসায়নিক খাবার দেবেন। এরপর একে নিয়ে গিয়ে রাখবেন সম্পূর্ণ রোদের জায়গায়, যেখানে সবচেয়ে বেশি রোদ পড়ে। আর ঘন ঘন জল কখনোই দেবেন না। এই জল শুকনো হওয়ার পর যখন দেখবেন গাছের পাতা একটু ঝিমানো ভাব লাগছে, তখন দেবেন দ্বিতীয়বার জল। তাহলে গাছে খুব সহজেই ফুল ফুটবে।